তো বন্ধুরা আজকের দিনে দাঁড়িয়ে ইউটিউবের থেকে কিন্তু ইনস্টাগ্রাম রিলসের রিচটা একটু বেশি, কারণ অনেকে ইনস্টাগ্রাম রিলস বানাতে পছন্দ করে, অনেকে ইনস্টাগ্রাম রিলস দেখতে পছন্দ করে। তো ওভারঅল দেখতে গেলে ইনস্টাগ্রাম রিলসটার রিচটা কিন্তু অনেকটাই বেশি। তো আজকে আপনাদের জানাবো, আপনারা যদি ইনস্টাগ্রাম রিলসে রিলস তৈরি করতে চান, কীভাবে শ্যুট করতে হবে, কীভাবে এডিটিং করতে হবে, সব কিছু বিষয় যদি আপনারা জানতে চান তাহলে অবশ্যই কমেন্ট করবেন। বাট আজকের ভিডিওটা যেটা আপনাদের জানাবো, অনেক ধরনের ভিডিও আপনারা হয়তো ইনস্টাগ্রাম রিলসে দেখেছেন যেখানে টিউটোরিয়াল রিলস তৈরি করে, যেমন ধরুন সাউন্ড ইফেক্ট প্যাক, ভিডিও এডিটিং প্যাক, এরকম টাইপের এডিটিং প্যাক দিয়ে তারা কিন্তু কমেন্টে কমেন্ট করাতে বলে, তারপর কিন্তু সেই প্যাকটা আপনাকে ডিএমএ সেন্ড করে দেয়। তো এই ধরনের টিউটোরিয়াল রিলস কিন্তু ইনস্টাগ্রামে চলতেছে, অন্য ক্যাটাগরি রিলসও কিন্তু চলতেছে, বাট এই ধরনের রিলসগুলো কিন্তু চলতেছে এখন এই মুহূর্তে। তো সেই জন্য আপনাদের আজকের এই ভিডিও জানাবো যে আপনারা এই ধরনের রিলস কীভাবে তৈরি করতে পারবেন, ফাস্ট কাট এডিটিং আপনারা কীভাবে করতে পারবেন ইনস্টাগ্রাম রিলসের জন্য, সেটাই আজকের এই ভিডিওতে আপনাদের জানাবো। অবশ্যই আপনারা যেহেতু মোবাইল ফোন ইউজ করেন, ইনস্টাগ্রাম তো আপনাদের অবশ্যই আছে, অ্যান্ড কোনো না কোনো সময় আপনাদের মনে হতে পারে যে আমিও ইনস্টাগ্রামে ভিডিও তৈরি করি। সো কীভাবে তৈরি করতে হবে, এডিটিংয়ের সমস্ত বিষয় আজকের এই ভিডিওতে আপনাদের জানাবো। অ্যান্ড আপনারা যদি চান যে আমি কীভাবে শ্যুট করি ইনস্টাগ্রাম রিলস অ্যান্ড কীভাবে শ্যুট করতে হবে সেটাও যদি জানতে চান তাহলে অবশ্যই নিচে কমেন্ট করবেন। তো চলুন বেশি কথা না বাড়িয়ে ইনস্টাগ্রাম রিলস কীভাবে এডিট করতে হয়, কীভাবে সব কিছু বিষয় আপনাদের আমি জানাবো। সো লেটস সি, ভিডিওটা শুরু করা যাক। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন সবার প্রথমে আপনাদের প্রিমিয়ার প্রো ওপেন করে নিতে হবে। অ্যান্ড দেখতে পাচ্ছেন এখানে দুটো সিকোয়েন্স, যেটা আমার রিসেন্ট রিলসের একটা সিকোয়েন্স, অ্যান্ড তারপরে যেটা সিকোয়েন্স, প্রথমে যেটা সিকোয়েন্স আছে সেটা আপনাদের আমি করে দেখাবো। দেখতে পাচ্ছেন সিকোয়েন্সটা। সো এই ধরনের আমার যে প্রজেক্টের টাইমলাইনটা এটা হচ্ছে কিছুটা এরকম। সো দ্যাটস ওয়াই আপনাদের এটাই আমি ক্রিয়েট করে দেখাবো। সো কীভাবে ক্রিয়েট করবো সব কিছু বিষয়ে আপনাদের সামনে শেয়ার করতে চলেছি। সবার প্রথমে আমি একটা নিউ সিকোয়েন্স ক্রিয়েট করে নিই। তো সবার প্রথমে আমি যেটা এটার যে প্রিভিউটা রয়েছে সেই প্রিভিউটা আমি আগে চেঞ্জ করে দিই, যাতে করে আমরা রিলসটা ভালোভাবে এডিট করতে পারি। দেখতে পাচ্ছেন কিছুটা এইরকমভাবে আমি প্রিভিউটা এদিকে নিয়ে এসেছি। সো এখন আমি একটা নিউ সিকোয়েন্স ক্রিয়েট করব। তো কন্ট্রোল অ্যান্ড প্রেস করব। কন্ট্রোল অ্যান্ড প্রেস করলে এখান থেকে যে সিকোয়েন্স আছে সিকোয়েন্সের নেম আপনারা দিতে পারেন ভিডিও। সো আমি ভিডিও দিয়ে দিলাম। অ্যান্ড সেটিংসে আপনাদের যেতে হবে, ফ্রেম সাইজ দেখতে পাচ্ছেন এখানে আপনাদের প্রথমে করে দিতে হবে 1080p, অ্যান্ড সেকেন্ডে করে দিতে হবে, মানে হরিজন্টালে করে দিতে হবে আপনাদের 1920। সো এখান থেকে দেখতে পাচ্ছেন কিছুটা হয়ে গেছে 19:60। সো ওকেতে ক্লিক করে দিতে হবে। সো একটা নিউ সিকোয়েন্স কিন্তু এখানে ক্রিয়েট হয়ে গেছে। সো অলরেডি আমাদের যেটা র ভিডিও ছিল সেই ভিডিওটা আমি এখান থেকে ইম্পোর্ট করব। এটা হচ্ছে আমার ভিডিওর মেন র ফুটেজ। সো এটা আমি ইম্পোর্ট করে নিয়েছি এখান থেকে, দেখতে পাচ্ছেন। অ্যান্ড যেখানে যেখানে কাট লাগবে সেখানে আপনাদের কিন্তু কাট করে নিতে হবে। সো এখানে দেখতে পাচ্ছেন আমি আসতেছি, যে কথা বলতে শুরু করতেছি। সো এখান থেকে আই থিঙ্ক স্টার্ট হচ্ছে। সো এখান থেকে আমি কাট করে দেবো, আপনারা দেখতে পাচ্ছেন। সো কাট করে দিয়ে আমি আবার থেকে এটাকে প্লে করতে চেয়েছি। অ্যান্ড সবার প্রথমে যেটা আমি করি সেটা হচ্ছে কালার গ্রেডিং। সো কালার গ্রেডিং, কালার কারেকশন কিন্তু সবার প্রথমে করা প্রয়োজন, যেটা আমি অলরেডি আগের ভিডিওতে করেছি। সো সেই জন্য আপনাদের আমি জাস্ট এখান থেকে কপি পেস্ট করবো, অ্যান্ড কী অপশন আমি ড্র্যাগ অ্যান্ড ড্রপ করেছি সেটা আপনাদের আমি দেখাবো। সো দেখতে পাচ্ছেন। অ্যান্ড এখান থেকে সবার নিচে যেটা রয়েছে আমি নাম এখানে কিন্তু মেনশন করে দিয়েছি, কালার কারেকশন অ্যান্ড কালার গ্রেডিং। সো কালার কারেকশনে কী করা আছে আপনাদের আমি জাস্ট একবার দেখাই। সো কালার কারেকশনে করা আছে, কালার সেকশনে যাই, অ্যান্ড দেখতে পাচ্ছেন কালার কারেকশনে যেটা রয়েছে সেটা হলো বেসিক কারেকশন। দেখতে পাচ্ছেন এরকমভাবে আমি কাস্টমাইজ করেছি, অ্যান্ড ক্রিয়েটিভে হালকা একটু নড়াচড়া করেছি। সো এখান থেকে আমার যেটা কালার কারেকশন সেটা কমপ্লিট হয়ে গেছে। অ্যান্ড কালার গ্রেডিংয়ে যখন যাব তখন কিন্তু আমি কার্ভ অপশনে গিয়ে দেখতে পাচ্ছেন কিছুটা এরকম নড়াচড়া করেছি, অ্যান্ড যেটার কার্ভটা রয়েছে RGB কার্ভটা হালকা একটু আমি কাস্টমাইজ করেছি, এটা দেখতে পাচ্ছেন। অ্যান্ড নিচে এই যে দেখতে পাচ্ছেন হিউ ভার্সেস লুমা, এটাকে একটু আমি নড়াচড়া করেছি, অ্যান্ড লুমা ভার্সেস স্যাচুরেশন এটা একটু নড়াচড়া করেছি, অ্যান্ড দেন কালার হুইল অ্যান্ড ম্যাচ। সো এটাকে দেখতে পাচ্ছেন এই টাইপের কিছুটা আমি কিন্তু নড়াচড়া করছি। তো আপনাদের আমি সবার প্রথমে বলে রাখি, আপনারা যেহেতু কালার কারেকশন করবেন আপনাদের পিসিতে, তখন কিন্তু আপনাদের অ্যাকর্ডিং অনুযায়ী কিন্তু কালার কারেকশন করবেন, যেহেতু আপনার ফুটেজ, আপনার পিসি, আপনি আপনার মতো আপনার প্রিভিউ যেরকম দেখতে ভালো লাগবে সেটাই কিন্তু মেন কালার গ্রেডিং। সো অবশ্যই আপনারা দেখবেন, জানবেন, তারপর কিন্তু আপনি কালার গ্রেডিংটা ঠিকঠাকভাবে করবেন। তো আমার মতোই যে আপনাকে করতে হবে এটা কিন্তু একেবারেই না। সো এইভাবে আমি সেটিংগুলো করেছি। সো এটা হচ্ছে চলে গেল আমার কালার কারেকশন সেটিং। সো এরপর যেটা করব সেটা হলো ভয়েসের সঙ্গে একটু মানে কাস্টমাইজ করব। কারণ কেন, ভয়েসটা এখন যদি আমি এডিট করতে শুরু করে দিই এবং ভয়েসটাতে যদি আমি পরে ইফেক্ট লাগাই তাহলে কিন্তু প্রত্যেকটা ভয়েসে কাট যখন হয়ে যাবে তখন কিন্তু প্রত্যেকটা ভয়েসেতেই আমাকে ইফেক্টগুলো বসাতে হবে। তো সেই জন্য আমি আগে থেকেই এগুলা ইফেক্ট বসিয়ে দেবো। কী ইফেক্ট বসাবো আপনারা দেখতে পাচ্ছেন, ভয়েসটার যেটা ভলিউমটা আছে একটু কম রয়েছে, ভলিউমটা একটু কম রয়েছে। তো আমি এখানে কী করব, আমি সবার প্রথমে দেখে নিব যে এই যে সাউন্ডের ডেসিবেলটা আছে এটা কতদূর অবধি। এই যে দেখতে পাচ্ছেন
বেশি দূর কিন্তু যাচ্ছে না, এই অবধি কিন্তু থাকছে। তো সেই জন্য আমাকে একটা ইফেক্ট লাগাতে হবে মাস্টারিং। সো মাস্টারিং ইফেক্ট এখান থেকে দেখতে পাচ্ছেন। সো এটাকে ড্র্যাগ করে আমি ভয়েসের মধ্যে ফেলে দিব অ্যান্ড আমি যাব ইফেক্ট কন্ট্রোলে অ্যান্ড উপরে দেখতে পাচ্ছেন অ্যান্ড এডিট অপশনে যাব। এডিট অপশনে যাওয়ার পর দেখতে পাচ্ছেন ক্লাব মাস্টারে ওকে প্রেস করে দেবো। ওকে প্রেস করে দেওয়ার পর আমার ভয়েসটা কিছুটা দেখতে পাচ্ছেন কিছুটা এরকম ডেসিবেলটা যাবে। সো দেখতে পাচ্ছেন কিছুটা ইনক্রিজ হয়েছে অ্যান্ড তারপর যেটা করব সেটা হচ্ছে প্যারামেটিক ইকুয়ালাইজার। সো প্যারামেটিক ইকুয়ালাইজারটাকে আমি ড্র্যাগ অ্যান্ড ড্রপ করবো অ্যান্ড এখানেও আমি এডিট অপশনে গিয়ে এটাকে লাউডনেস ম্যাক্সিমাইজার করে দেবো। তো দেখি এখন কত দূর অবধি যায়। তো কিছুটা এরকম আছে, আমি দেখিনি ভয়েসটা এখান থেকে কতটা রয়েছে। 1 ডেসিবেল একটু হাই করে দিলাম দোস্ত, একটু হাই করে দিলাম বন্ধুরা। সো এইভাবে আমি কিন্তু আমার ভয়েসটাকে এডিট করব অ্যান্ড আপনি চাইলে আরও ধরনের ইফেক্ট ইউজ করতে পারেন। সো সেটা আপনার ভয়েস অনুযায়ী সেটা আপনি ইউজ করবেন অ্যান্ড দেন আমি যেটা করব এখন সেটা দেখতে পাচ্ছেন, সেটা হলো আমি আগের সিকোয়েন্সটাতে দেখি আমি কি করেছি। তো এখান থেকে আমি টেক্সট ইউজ করেছি অ্যান্ড এখান থেকে যেটা টেক্সটটা আছে টেক্সটটা কিন্তু এই যে দেখতে পাচ্ছেন এটা একটা মিম। এই যে দেখতে পাচ্ছেন এই যে মিমটা আসতেছে, এই মিমটা। সো এই মিমটা আপনারা ডাউনলোড করবেন, আপনারা জানেন হয়তো আপনার সবারই সঙ্গে এটা পরিচিত। অ্যান্ড নিচে যেটা দেখতে পাচ্ছেন এটা একটা বিরোল। সো বিরোলটাকে আমি সবার প্রথমে ড্র্যাগ করব এখান থেকে। সো দেখতে পাচ্ছেন বিরোলটা। সো বিরোল এখানে কিন্তু চলে এসেছি, দেখতে পাচ্ছেন বিরোল। অ্যান্ড এখানে আমি কিন্তু ইউজ করছি অ্যানিমেশন, যেটা নিচ থেকে উপরে আসছে আপনারা ইজিলি ক্রিয়েট করতে পারবেন। সবার প্রথমে আপনাদের ট্রান্সফর্ম একটা ইফেক্ট নিয়ে নিতে হবে। ট্রান্সফর্ম যেটার ইফেক্টটা আছে সেটা আপনারা নেবেন। ট্রান্সফর্ম এই যে দেখতে পাচ্ছেন এটা ট্রান্সফর্মটা নেবেন অ্যান্ড এখান থেকে আপনারা স্কেল অনেক কিছু পেয়ে যাবেন, দেখতে পাচ্ছেন এখান থেকে স্কেল অ্যান্ড সব কিছুই পেয়ে যাবেন। পজিশন এগুলো অ্যাডজাস্ট করে আপনারা কিন্তু অ্যানিমেশন ক্রিয়েট করতে পারেন। কীভাবে অ্যানিমেশন ক্রিয়েট করবেন আপনারা যদি জানতে চান তাহলে আপনাদের আমি আবার থেকে ক্রিয়েট করে দেখাই। তারা এটা আগেরটা আমি বন্ধ করে দিলাম অ্যান্ড দেখতে পাচ্ছেন এখান থেকে যেটার পজিশনে আমি কিন্তু টগল অ্যানিমেশনটা এনেবল করে দেবো অ্যান্ড তারপরে এই যে যেটা টগল যেটা অ্যানিমেশনটা আছে কে ফ্রেমটা, এটা আমি সামনে নিয়ে যাব অ্যান্ড প্রথমে আপনাদের করে দিতে হবে এটাকে নিচে, দেখতে পাচ্ছেন এটাকে নিচে করে দিলাম অ্যান্ড নিচে করে দেওয়ার পর এখান থেকে কি ফ্রেমে ক্লিক করার পর এখানে সবার প্রথমে করে দেবো ইজ ইন অ্যান্ড এটাতে করে দেবো ইজ আউট অ্যান্ড দেখতে পাচ্ছেন শাটার অ্যাঙ্গেল এটাকে আমি বাড়িয়ে দেবো অ্যান্ড কিছুটা দেখতে পাচ্ছেন এরকম ইফেক্টটা একটু তাড়াতাড়ি হয়ে যাচ্ছে, বাট আমি এটাকে অ্যাডজাস্ট করতে পারবো, এটা কোনো ব্যাপার না। কিছুটা এরকম টাইপের কিন্তু ইফেক্টটা হবে। সো আমি আগেরটাই রাখতে দিই, আগেরটাই আমি রেখে দিলাম অ্যান্ড দেন আপনাদের যেটা করতে হবে এখানে আমি ক্রস ডিজলভ ইফেক্টটা দিয়ে দিই যাতে যাতে এটা খুব তাড়াতাড়ি নিভে যায় এরকম টাইপের। সো তারপর কী আছে, তারপর যেটা আছে সেটা হলো একটা টেক্সট আছে। সো টেক্সটটাতে আপনাদের দেখতে হবে টেক্সটটাতে কী আছে। টেক্সটটাতে কিন্তু মাস্কিং করা আছে বন্ধুরা, এখানে দেখতে পাচ্ছেন টেক্সটটাতে কিন্তু মাস্কিং করা আছে, দেখতে পাচ্ছেন এই ধরনের মাস্কিং করা আছে যাতে করে টেক্সটটা মনে হয় যে বিহাইন্ড দ্য টেক্সটটা। সো এই ধরনের এটা কিন্তু আমি ইউজ করেছি। তো মাস্কিং কীভাবে করতে আপনারা যদি জানতে চান তাহলে কমেন্ট করুন। অ্যান্ড দুইটা টেক্সট ইউজ করা হয়েছে এখানে, এই যে এখান থেকে দুইটা টেক্সট ইউজ করা হয়েছে। সো এই যে এইভাবে কিন্তু টেক্সটগুলো আমি ইউজ করেছি অ্যান্ড তারপর যেটা রয়েছে সেটা হলো তারপর কি রয়েছে, তারপর যেটা রয়েছে একটা মিমটা রয়েছে। সো মিমটা আপনারা ডাউনলোড করবেন ইউটিউব থেকে। সো এইভাবে নিচে আমি এটা রেখে দিলাম অ্যান্ড এখান থেকে সাউন্ড ইফেক্টের দ্বারা কিন্তু সব কিছু আমি ইউজ করেছি, দেখতে পাচ্ছি নিচে কিন্তু সাউন্ড ইফেক্ট রয়েছে, এখানে মাউস ক্লিক সাউন্ড ইফেক্ট রয়েছে, এই যে দেখতে পাচ্ছেন মাউস ক্লিক সাউন্ড ইফেক্ট রয়েছে, দেখতে পাচ্ছেন এই যে অ্যানিমেশনটা হচ্ছে এটা কিন্তু পপ আপ অ্যানিমেশন, এটা কিন্তু আপনারা ইজিলি ক্রিয়েট করতে পারবেন স্কেল, এই যে স্কেল টগল অ্যানিমেশন দ্বারা এখানে কিন্তু ক্রিয়েট করতে পারবেন ইজিলিতে। সো এটা আমি দেখাচ্ছিলাম অ্যান্ড তারপর আমি কী ইউজ করেছি, তারপর আমি বন্ধুরা আমি পার্ট বাই পার্ট আমি ইউজ করেছি, আমার ভিডিওতে যেরকম রয়েছে সেরকম আমি ইউজ করেছি। অ্যান্ড এই যে যখন আমি এই যে এটা মানে মিমটা ইউজ করছি তখন কিন্তু নিচে একটা ব্লার করে দিয়েছি, দেখতে পাচ্ছেন ভিডিওটা আমি পিছনে ব্লার করে দিয়েছি যাতে করে পিছনের যেটা ভিডিওটা আছে সেটা শো না হয়। সো এইভাবে কিন্তু আমি এটাকে করেছি, আমি একবার প্লে করে দেখি। এই ধরনের কিন্তু আমি এটাকে এডিট করেছি অ্যান্ড সব মানে গোটা ভিডিওটাই কিন্তু আমি এইভাবেই এডিট করেছি। অ্যান্ড তারপরে কী ইউজ করেছি দেখতে পাচ্ছেন এখানে আর কোনো কিছুই নেই। অ্যান্ড যখনই এই যে অ্যানিমেশনটা মুভ হচ্ছে তখনই কিন্তু আরেকটা সাউন্ড ইফেক্ট আছে, এটা দেখতে পাচ্ছেন কিছুটা এরকম হবে সাউন্ডটা কিছুটা এরকম হবে, এই দেখতে পাচ্ছেন যখনই
কিছুটা এরকম। সো এই যে बहुत सारा पैसा। সো এখান থেকে बहुत सारा पैसा যখন বলছি তখন কিন্তু এখানে আসছে, অ্যান্ড দেন এখান থেকে কিন্তু টাকার যেটা এটা আসছে এটা কিন্তু চলে আসছে। সো এটা একটা গ্রিন স্ক্রিন ভিডিও। আপনি যদি চান এই যে গ্রিন স্ক্রিনটা আমি এখানে রিমুভ করবো, এই যে দেখতে পাচ্ছেন এটা গ্রিন স্ক্রিন ভিডিও। তো গ্রিন স্ক্রিন ইজিলিতে রিমুভ করতে পারবেন আপনারা। সো এটা আর আমি দেখালাম না। অ্যান্ড এটা যেটা ভিডিও রয়েছে এটা হচ্ছে একটা হচ্ছে লাইট লিক ইফেক্ট বলতে পারেন, এটা ট্রানজিশনের ক্ষেত্রে আমি এটাকে ইউজ করেছি। অ্যান্ড এটা আপনারা এটা আমরা ইউটিউবে গিয়ে ইজিলিতে ডাউনলোড করতে পারবেন। অ্যান্ড দেন আপনাদের ইউজ করতে হবে একটা বিরোল। তো বিরোলটা আমি ইউজ করেছি যেটা হচ্ছে মানে হাসতেছে। সো এই ধরনের অ্যান্ড বস আর পয়সা কামাতা যখন বলছি তখন কিন্তু এই ধরনের এটা এখানে চলে আসবে, এই যে এটা চলে আসবে এখানে, এখানে চলে আসবে, এটা এখানে চলে আসবে এই ধরনের। আর পয়সা যখনই বলছি তখন কিন্তু ক্যাশ উইথড্রর একটা সাউন্ড ইফেক্ট আসবে। সো এটা আমি এইভাবে ইউজ করবো, এই যে দেখতে পাচ্ছেন এই ধরনের একটু আগে যাবে, এই ধরনের কিন্তু ইউজ করতে হবে। অ্যান্ড আপনাদের ফাস্ট কাট এডিটিং করার জন্য সবার প্রথমে যতটুকু গ্যাপ আছে এই গ্যাপগুলোকে আপনাকে কাট করতে হবে, এইভাবে কাট করতে হবে। কাট করুন, যেখানে যেখানে কী রয়েছে প্রত্যেক সেকেন্ডে আপনাদের কিন্তু ক্যামেরা মুভমেন্ট রাখতে হবে, যেমনটা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ক্যামেরা মুভমেন্ট রয়েছে। অ্যান্ড যখনই আমি টেক্সটটা ইউজ করছি টেক্সটার এখানে ক্ষেত্রে কিন্তু আমি হয় মানে কি সাউন্ড ইফেক্ট দিতে পারি, সাউন্ড ইফেক্ট যেমন মাউস ক্লিক সাউন্ড ইফেক্ট, মাউস ক্লিক সাউন্ড ইফেক্ট আমি কিন্তু এখানে দিতে পারি। অ্যান্ড এখান থেকে আরেকটা আমি স্প্লিট করলাম। এইভাবে কিন্তু আপনারা আপনাদের সাউন্ড ইফেক্ট অ্যান্ড ব্যাকগ্রাউন্ড মিউজিক সাথে সাথে সব কিছু ম্যাচ করবেন। অ্যান্ড পুরো ভিডিও দেখাতে গেলে আমার হয়তো এটাকে অনেকটা ভিডিওটা লম্বা হয়ে যায়, আপনারা দেখবেন না। সো আমি এখান থেকেই আজকে ভিডিওটা পজ করছি, অ্যান্ড নেক্সট পার্টটা দেখতে চাইলে আপনারা কিন্তু কমেন্ট করবেন। সো বন্ধুরা এতদূর পর্যন্ত ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ, কারণ আপনারা এতদূর পর্যন্ত যেহেতু ভিডিওটা দেখছেন আপনাদের ইনস্টাগ্রাম রিলস তৈরি করার আগ্রহ রয়েছে। বাট আজকের ভিডিওতে যেটা আমি দেখালাম সেটা হচ্ছে প্রিমিয়ার প্রোতে মানে পিসিতে। আপনাদের কাছে যদি পিসি না থেকে থাকে তাহলে অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন, কারণ মোবাইল ফোন অনেকের কাছে আছে, মোবাইল ফোনে এডিটিং শেখাটাও কিন্তু প্রয়োজন। আপনারা যদি চান যে মোবাইল ফোনে কীভাবে আমরা ইনস্টাগ্রাম রিলস এডিটিং করব ফাস্ট কাট দিয়ে, সো সেটাও আমি কিন্তু মোবাইল ফোনে ক্রিয়েট করে দেখাতে পারি যদি আপনারা চান। সো লেটস সি, আপনারা কমেন্ট করুন। আপনারা যদি কমেন্ট করেন তাহলেই আমি কিন্তু সেই টপিকের ভিডিওটা নিয়ে আসবো। সো আজকের মতো এটুকুই, দেখা হচ্ছে পরের ভিডিওতে। নেক্সট ভিডিও কোন টপিকে চাই সেটা নিচে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন, অ্যান্ড কমেন্ট বক্সে জানালেই কিন্তু আপনাদের পছন্দ মতো ভিডিও আসবে এই চ্যানেলে। সো আজকের মতো এটুকুই, দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টেক কেয়ার অ্যান্ড বাই।